নমস্কার, সকলকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। সর্বোপরি গুরুর চরণে প্রণাম জানিয়ে আমি আচার্য শ্রী অনির্বাণ, অ্যাস্ট্রোলজার, বাস্তুবিদ এবং নিউমোরোলজি স্পেশালিস্ট। এই মুহূর্তে রয়েছি আপনাদের সাথে সরাসরি কথা বলার অনুষ্ঠানে। আজ খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য শেয়ার করার জন্য আমি রয়েছি আপনাদের সঙ্গে। আগামী 29 তারিখ আমি উপস্থিত থাকব তারাপীঠে। যারা আমাকে এই মুহূর্তে ফেসবুক লাইভে এবং ইউটিউব চ্যানেলে দেখতে পাচ্ছেন, অর্থাৎ যারা আমাকে এই মুহূর্তে আচার্য শ্রী অনির্বাণ এই চ্যানেলে দেখতে পাচ্ছেন, তাদের প্রত্যেককে স্বাগত জানাই। অ্যাস্ট্রোলজিক্যাল লাইভ, তো অ্যাস্ট্রোলজিক্যাল লাইভে আমি আপনাদের সঙ্গে সরাসরি কথা বলবো। যারা আমাকে এই মুহূর্তে কথা বলতে চান তারা অবশ্যই ইনবক্স করতে পারেন আপনাদের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ এবং প্লেস অফ বার্থ। আমি সরাসরি আপনাদের সাথে কথা বলবো যারা আমার সাথে কথা বলতে চান। আগামী 29 তারিখ আমি কিন্তু উপস্থিত থাকব তারাপীঠে, 1 নম্বর। দ্বিতীয় কথা, আজকের অনুষ্ঠানটা আপনারা কেন দেখবেন, কেন আপনারা নিজেদের মূল্যবান সময় ব্যয় করে আমার এই লাইভ অনুষ্ঠানটাকে দেখবেন, তার পেছনেও তো কিছু কারণ থাকতে হবে। আজ নিউমোরোলজিক্যালি এবং ইজিপশিয়ান নিউমোরোলজিক্যালি কিছু টোটকা আপনাদের সঙ্গে শেয়ার করব। যেই ইজিপশিয়ান নিউমোরোলজিক্যাল টোটকা সঙ্গে রাখলে আপনারা অবশ্যই বিভিন্ন সমস্যা থেকে সমাধানের রাস্তা খুঁজে পেতে পারেন। সুস্মিতা মাঝি, বিষ্ণুপুর, বাঁকুড়া। প্রত্যেককে রিকোয়েস্ট করব একটু লাইক বাটনটা প্রেস করে দেওয়ার জন্য। সবাইকে রিকোয়েস্ট করব একটু লাইক বাটনটা প্রেস করে দেওয়ার জন্য। সুস্মিতা মাঝি, বিষ্ণুপুর, বাঁকুড়া। 18 অক্টোবর 2004 সকাল 5টা AM। 18 অক্টোবর 2004 সকাল 5টা AM। সুস্মিতা, আপনার যে জন্মছক আমি দেখতে পাচ্ছি, সেই জন্মছক অনুযায়ী নার্সিংয়ের নিয়ে পড়াশুনো করার যোগ দেখতে পাচ্ছি এবং নার্সিংয়ের রেজাল্ট সম্পর্কেই আপনি নিশ্চয়ই জানতে চাইছেন আমার কাছে। ঠিক বলছি অনির্বাণদা, যে নার্সিংয়ের রেজাল্ট কেমন হবে এবং এই রেজাল্টটা ভালো হলে সরকারি হসপিটালে নার্সিংয়ে চান্স পাবো কি না, এটাই মেন প্রশ্ন। তো সুস্মিতা মাঝি, প্লিজ রিপ্লাই করবেন। সরি। যারা আমাকে এই মুহূর্তে ফেসবুক লাইভে দেখতে পাচ্ছেন এবং ইউটিউব চ্যানেলে দেখতে পাচ্ছেন, একটু লাইক বাটনটা প্রেস করে দেবেন প্লিজ। প্রত্যেককে রিকোয়েস্ট করছি একটু লাইক বাটনটা প্রেস করে দেবেন প্লিজ। সুস্মিতা মাঝি, হ্যাঁ, আপনার রেজাল্ট ভালো হবে এবং পরবর্তীকালে আপনি সরকারি হসপিটালে চান্স পাবেন অ্যাজ এ ওয়ার্কিং ফিল্ড হিসেবে, সেটুকুনি অ্যাসিওরেন্স অনির্বাণদা আপনাকে দিতে পারে। যারা আমাকে এই মুহূর্তে ফেসবুক লাইভে বা ইউটিউব লাইভে দেখতে পাচ্ছেন, আপনাদের
নোটিফিকেশানটা খুব জরুরি। আপনাদের নোটিফিকেশানটা পেলে তবেই কিন্তু আমি আপনাদের প্রশ্নের অ্যান্সার দিতে সুবিধা হবে। রাখি গড়াই, রাখি গড়াই 7ই আগস্ট 1995। রাখি, আপনার যে জন্মছক আমি দেখতে পাচ্ছি, পার্মানেন্ট জব এই বছর মে মাসের পর পাবেন, তবে গভর্নমেন্ট জব পাওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে না। তার কারণ আপনার জন্মছককে যেটা দেখতে পাচ্ছি, আপনি জন্ম সময় সঠিকভাবে পাঠাননি, তবু আপনার যে জন্মছক এবং আপনার নিউমেরোলজিক্যাল যে ক্যালকুলেশন রাখি গড়াই, আপনার নিউমেরোলজিক্যাল যে ক্যালকুলেশন সেই অনুযায়ী প্রাইভেট ফার্মে জুন মাসের মধ্যে জব পাবেন। সিমরান কোলে, সিমরান কোলে, সিমরান কোলে মিদনাপুর, 23শে সেপ্টেম্বর 2004, 23শে সেপ্টেম্বর 2004। সিমরান, আপনার যে জন্মছক আমি দেখতে পাচ্ছি, 23শে সেপ্টেম্বর 2004 সকাল 11টা বেজে 12 মিনিট, সকাল 11টা বেজে 12 মিনিট। আপনার যে জন্মছক এবং নিউমেরোলজিক্যাল জন্মছক, নিউমেরোলজিক্যাল যে ক্যালকুলেশন সেই অনুযায়ী 2025 সেপ্টেম্বর মাস নাগাদ আপনার জব পাওয়ার ইন্ডিকেশন রয়েছে। তবে এই মুহূর্তে ফেব্রুয়ারি মাসের 4 তারিখের পর কোনো জব পেতে পারেন, কিন্তু সেই জবটা যে 100% স্থায়ী জব হবে সেরকম অ্যাসিওরেন্স অনির্বাণদা দিতে পারছে না। সেই জবটা যে 100% স্থায়ী জব হবে সেরকম অ্যাসিওরেন্স অনির্বাণদা দিতে পারছে না। তবে সেপ্টেম্বর মাসের পরে অ্যাজ পার ইউর নিউমেরোলজিক্যাল চার্ট, আমি আচার্য শ্রী অনির্বাণ টেবিল বাজিয়ে বলতে পারি আপনার জব, পার্মানেন্ট জব পাবেন। সীমা মণ্ডল, মল্লারপুর, সীমা মণ্ডল, মল্লারপুর 4 নভেম্বর 1990, 4 নভেম্বর 1990 সকাল 9টা বেজে 15 মিনিট, সকাল 9টা বেজে 15 মিনিট। সীমা মণ্ডল, আপনার যে জন্মছক আমি দেখতে পাচ্ছি তাতে 90% চান্স আছে গভর্নমেন্ট জব পাওয়ার, 90% চান্স আছে গভর্নমেন্ট জব পাওয়ার। তবে আপনার নিউমেরোলজিক্যাল ক্যালকুলেশন অনুযায়ী, আপনার নিউমেরোলজিক্যাল ক্যালকুলেশন অনুযায়ী কেতুর প্রতিকার দরকার। কেতুর প্রতিকার করলে 2025 সালে সিমরান কোলে 4 নভেম্বর 1990 সকাল 9টা বেজে 15 মিনিট আপনি গভর্নমেন্ট জব পাবেন, এটুকুনি অ্যাসিওরেন্স অনির্বাণদা আপনাকে দিতে পারে। যারা আমাকে এই মুহূর্তে ফেসবুক লাইভে দেখতে পাচ্ছেন এবং ইউটিউবে দেখতে পাচ্ছেন, তাদেরকে বলে রাখা দরকার আগামী 29 তারিখ, আগামী 29 তারিখ, এই যে আসছে 29 তারিখ,
আমি উপস্থিত থাকব তারাপীঠে। তারাপীঠ মহাশ্মশানে বিশেষ পুজো পাঠ এবং হোমযজ্ঞের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। তো আপনারা যারা এই বিশেষ পুজো পাঠ বা হোমযজ্ঞের অনুষ্ঠানে উপস্থিত থাকতে চান বা নিজেদের মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ বা শনির সাড়ে সাতির মতো দোষগুলোকে খণ্ডন করাতে চান, আপনারা অবশ্যই ফোন করতে পারেন 7596893900 এই নাম্বারে, 7596893900 এই নাম্বারে। কেয়া বোধক 17ই আগস্ট 2006, 17ই আগস্ট 2006 কেয়া বোধক। ফার্স্ট সেমিস্টারের ইংলিশ অনার্সের রেজাল্ট ভালো হবে। ফার্স্ট সেমিস্টারে ইংলিশ অনার্সের রেজাল্ট ভালো হবে। কেয়া বোধক আপনাকে বলছি। বিনীতা সিংহ 12ই নভেম্বর 1989, 12/11/1989, 12:05 PM, 12:05 PM। বিনীতা, আপনার জন্মছক এবং নিউমোরোলজিক্যাল জন্মছক দুটো বিচার করে দেখতে পাচ্ছি রবির প্রতিকার দরকার এবং বৃহস্পতির প্রতিকার দরকার। রবির প্রতিকার এবং বৃহস্পতি প্রতিকার করালে বিনীতা সিংহ, আমি আচার্য শ্রী অনির্বাণ টেবিল বাজিয়ে বলতে পারি আপনার পার্মানেন্ট জব এই বছর 2025-এ হবে। এটুকুনি অ্যাসুরেন্স গ্যারেন্টি দিয়ে বলতে পারি। যারা আমার সাথে কথা বলতে চান, যারা আমার অনলাইন কনসালটেশন বুক করতে চান, 7596893900 এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ বা ফোন করতে পারেন। এখনই যারা এই অনুষ্ঠান দেখছেন তারপরে ফোন করে কথা বলতে পারেন।